কিন্তু ডিআরিতে আমরা তো এই 7-8 সেন্টিমিটারের উপর আর দেখতে পারি না। ভিডিও প্রক্টোস্কোপি বা সিগময়েডোস্কোপি পরীক্ষা করি, পরে ওই পলিপটা আমরা নিয়ে এসে পরীক্ষার জন্য দিই, হিস্টোপ্যাথোলজি। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজে কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পদে কর্মরত আছি। আমি আজকে আপনাদের পলিপ, রেকটাল পলিপ নিয়ে আলাপ করব, বিশেষ করে শিশুদের যেটা হয়। তো ইউজুয়ালি আঙ্গুল দিলেই যে পলিপটা বোঝা যায় তা না, কারণ স্টুলটাও তো ওরকমই, আমার আঙ্গুলে যাদের একটু হার্ড স্টুল থাকে ওরকমই ফিলিংস হতে পারে। এই জন্য আমাদের গোড়া থেকে এরকম করে ঘুরিয়ে দেখতে হয় যে এটা গোড়া পর্যন্ত অ্যাটাচড আছে কিনা, এবং তারপর ওটা টেনে দেখি, যে টানলে যদি দেখা গেলো যেটা অ্যাটাচড আছে ওভাবে আসতেছে না, তখন আমরা কি বলি দিস ইজ পলিপ। কিন্তু ডিআরিতে আমরা তো এই 7-8 সেন্টিমিটারের উপর আর দেখতে পারি না, কিন্তু পলিপটা তারও একটু উপরেও উঠতে পারে। এই জন্য আমি যেটা করি, যদি বুঝি এই বাচ্চাটা অ্যানাল ফিশার রোগ নয় কিন্তু তার মলদার দিয়ে রক্ত যাচ্ছে, তখন আমি তার ভিডিও প্রক্টোস্কোপি বা সিগময়েডোস্কোপি পরীক্ষা করি, করলে এই পলিপটা ইজিলি দেখা। সো তখন আমি বাচ্চাদেরকে দেখিয়ে দিই ছবি সহ, যে বাচ্চার গার্ডিয়ানকে, যে এই যে দেখেন রেকটাল পলিপে হচ্ছে। রেকটাল পলিপ সাধারণত একটা, তবে একের অধিকও হতে পারে। তখন রোগীদের বলা হয় যে চিকিৎসা একটাই, সেটা হলো কোলোনোস্কোপির মাধ্যমে পলিপটা কেটে দেওয়া। এবং এটা খুব সিম্পল প্রসিডিউর, আমার চেম্বারে এটা করা হয়। এটা কোলোনোস্কোপি মেশিনের মাধ্যমে আমরা বাচ্চাকে আগে একটু ডিপ স্লিপ দিয়ে দিই, মানে ঘুমিয়ে দিই, তারপর কোলোনোস্কোপি করে ওই যে পলিপটা, সাপোজ এটা পলিপের গোড়ায়, এটা হলো আমাদের ডায়াথার্মির একটা মেশিন আছে, ওই যন্ত্র স্নেয়ার বলে, স্নেয়ার দিয়ে এভাবে গলাটা ফাঁস দিয়ে দেওয়া হয়, দিয়ে এখানে ডায়াথার্মি করলে এটা পুড়ে এটা আলাদা হয়ে যায়। পরে ওই পলিপটা আমরা নিয়ে এসে পরীক্ষার জন্য দিই, হিস্টোপ্যাথোলজি, বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি, এই পরীক্ষার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে এটাতে আসে হাইপারপ্লাস্টিক পলিপ, এবং বাচ্চাদের এটা একটু কমন, এবং এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই। এটা কেটে দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। সাধারণত বাচ্চাদের একটাই হয় এবং আর সাধারণত হয় না, একবার কেটে দিলেই শেষ হয়ে যায়। তা আশা করছি যেসব বাচ্চা এরকম রোগে ভুগছেন তাদের গার্ডিয়ানরা অনেক বেশি অ্যাংজাইটি করবেন না। আসুন, আশা করি এই সমস্যার সমাধান করে দেব। আসসালামু আলাইকুম।